এই দিবসের তাৎপর্য হচ্ছে আমরা একটি স্বাধীন জাতি হিসাবে আমরা আত্মপ্রকাশ করব এবং সেটা অর্জন করা সম্ভব হয়েছে বহু ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে, 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। এই স্বাধীনতার পিছনে একটু পিছনে যেতে হয় যে 1948 সন থেকে ভাষা আন্দোলনের মাধ্যমে 1952 সনে সালাম বরকত জাফর আত্মত্যাগের মাধ্যমে এবং পরবর্তীতে জনগণের অংশগ্রহণের মাধ্যমে 69-এর গণ আন্দোলন এবং 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশটা স্বাধীন করেছি, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমরা বর্তমানে আমরা পতাকা পেয়েছি, স্বাধীন ভূখণ্ড পেয়েছি, জনগণ পেয়েছি এবং এখন আমাদের অঙ্গীকার হচ্ছে আমাদের যে অভাব অনটন দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া। এই বিজয় দিবস আমাদের জন্য খুব আনন্দের এবং দেশবাসীর জন্য আনন্দের দিন। এই বিজয় 9 মাসের রক্তক্ষয় লড়াইয়ের বিনিময়ে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই বিজয় দিবস আমরা অর্জন করেছি। তবে এখন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা দেশবাসীর কাছে এবং সকলের কাছে আহ্বান জানাচ্ছি। 71-এর দেশ স্বাধীন করছি, আল্লাহ করাইছে। তারপরে বহুত কষ্টের বিনিময়ে দেশ ফিরিয়ে আনছে এবং এই দেশের অর্জন করছি স্বাধীনতা অর্জন করি এই 16 ডিসেম্বর আমরা বিজয় লাভ করছি। বিজয় লাভ করার পরে আমরা উন্মুক্ত হয়েছি। আমাদের এই মুক্তিযুদ্ধের অহংকার এই বিজয় দিবস। 9 মাস সংগ্রামের মাধ্যমে আমরা এই স্বাধীনতা এনেছি। লাল সবুজের পতাকা, 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকে এই বাংলাদেশ অর্জিত। সে কারণে আমরা এই বিজয় দিবস উপলক্ষে আমাদের মুক্তিযোদ্ধারা গর্বিত। শুধু আমরা নয়, সারা বাংলাদেশের জনগণ গর্বিত। তার কারণ আমরা পরাধীনতার শিকল থেকে মুক্ত হয়েছি। সেজন্য আমরা প্রত্যাশা রাখি যতদিন আমরা বেঁচে থাকবো, হয়তো চলে যাওয়ার পথে, এই যতক্ষণ থাকি আমাদের মুক্তিযোদ্ধাদেরকে যেন সসম্মানে ভূষিত করা হয়।